টক জাতীয় খাবার আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর বৃষ্টির দিনে বা এমনি সময়েও কিন্তু যে কোনো আচার খেতে আমরা ভালোবাসি। তাই চলুন বন্ধুরা, দেখে নেই আজকে তেঁতুলের আচার কিভাবে তৈরি করব। আমি এখানে 500 গ্রাম তেঁতুল নিয়েছি, আর তেঁতুলটা কিন্তু খুবই সুন্দর ছিল, যদিও এটা বাজার থেকে কিনে আনা। আর তার সাথেই নিয়েছি আমি 500 গ্রাম কুসুরে গুড়, আর গুড়টাও কিন্তু এখানে খুবই দানাযুক্ত এবং খুব পরিষ্কার ছিল। তা গুড় কিন্তু অনেক সময় কালো গুড়ও পাওয়া যায়। তা দেখুন এই গুড়টা কিন্তু অনেক সুন্দর দানা দানা। আর এই গুড় দিয়ে তেঁতুলটাকে এখন আমি খুব সুন্দরভাবে মেখে নেব। আর এখনও কিন্তু আমি চুলা জ্বালাইনি, কারণ আমি গুড়টা দিয়ে তেঁতুল মেখে তারপরে চুলা জ্বালাবো। আর যেহেতু তেঁতুল এমনিই কিন্তু টকটা বেশি, এই জন্য কিন্তু এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ না দিলে কিন্তু আচারের স্বাদটা সুন্দর আসবে না। তা খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে হাত দিয়ে। আর আমি কিন্তু এভাবে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যদিও তেঁতুলের আচার আমি অনেক দিন আগে একবার করেছিলাম, এর মাঝে কিন্তু সেভাবে আর করা হয় না তেঁতুলের আচারটা। আমের আচার, জলপাইয়ের আচার এগুলোই বাড়িতে সাধারণত করে থাকি। তা হঠাৎই মনে হলো যে একটু তেঁতুলের আচার করি। এই তো খুব সুন্দরভাবে দেখুন মেখে নিচ্ছি। আর এই মাখাতেই কিন্তু মনে হচ্ছে যে আচারটা অনেকটাই হয়ে এসেছে। আর তেঁতুলের আচার তৈরি করতে কিন্তু খুব একটা জালের প্রয়োজন হয় না, খুব অল্প জালে খুব তাড়াতাড়ি কিন্তু এই আচারটা তৈরি হয়ে যায়। তাই এই তো এখন আমার মাখা হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো জল ব্যবহার করিনি, আর জল কিন্তু দেওয়াও যাবে না। এখন আমি জালটা ধরিয়ে দেব। আর ভীষণ মিডিয়াম জালে কিন্তু এই তেঁতুলের আচারটা নাড়তে হবে, তা না হলে নিচে থেকে গুড়টা যদি একবার পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা গন্ধ হয়ে যাবে। তাই এই তো এইভাবে কিন্তু নাড়তে নাড়তেই তেঁতুলের আচারটা তৈরি হয়ে যাবে। আর এরপরে আমি সামান্য এর মধ্যে মশলা দেবো, সেটা শুকনো লঙ্কা, মৌরি আর মেথি। অল্প জালে এভাবে কিন্তু অনবরত আচারটাকে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর যেহেতু গুড় দিয়ে করা, এতে কিন্তু লাগার সম্ভাবনা আরও বেশি থাকে। জালটা একদমই কমিয়ে আমি কিন্তু এভাবে অনবরত আচারটা নাড়ছি। আর এক পর্যায়ে কিন্তু এই আচারটা হয়েও এসেছে। দেখুন কতটা সুন্দর লাগছে এই আচারটা, দেখে কিন্তু জিভেতে জল আসবে। আর এরপরে আমি সামান্য একটু মশলা টেলে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। এই আচারটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর তেঁতুলের আচার সাধারণত কিন্তু এমনিতেই সবাই পছন্দ করে, তারপর যদি এভাবে মুখরোচক করে তৈরি করা যায় তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগে। তাই এই তো আমার আচারটা কিন্তু অলরেডি হয়ে এসেছে। আমি এখন চুলার জালটা নিভিয়ে রেখে দেব কিছুক্ষণ, তারপরে মশলাটা টেলে নিয়ে ভালো করে শিলনোড়িতে গুঁড়ো করে ওর উপর দিয়ে দেব। আর একটা বক্সে তুলে রাখবো, তাহলে কিন্তু তৈরি হয়ে গেল তেঁতুলের আচার। তা আপনাদের কার কার এভাবে তেঁতুলের আচার করার অভ্যাস আছে, আর যারা পারেন না তারা অবশ্যই এই ভিডিওটা ফলো করতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা ফলো দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর এখন আমি মশলাটা উপর দিয়ে দিচ্ছি। আর আচারটা কিন্তু ঠান্ডা করে এই মশলাটা দিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হয়। আসলে গরম আচারে কিন্তু কোনো মশলাই দিলে সেভাবে ভালো লাগে না। তবে অনেকে যদি মেথি মৌরি আলাদা করে না দেয় তাহলে কিন্তু পাঁচফোড়ন যে আমরা ব্যবহার করি ডাল বা সবজিতে, সেই পাঁচফোড়নও এর মধ্যে 3-4টা শুকনো লঙ্কার সাথে গুঁড়ো করে দিলে পরেও ভালো লাগবে খেতে। আর যদি মেথি মৌরি আলাদা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাই এই তো এভাবে নাড়াচাড়া করেই কিন্তু একদম তৈরি করে ফেললাম তেঁতুলের আচার। দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে এই আচারটা। আমি পুরো মশলাটা কিন্তু দুবারে আচারের মধ্যে দিয়ে দিলাম আর আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম। তবে অনেকে কিন্তু মিষ্টিটা বেশি খায়, সেক্ষেত্রে কিন্তু 500 গ্রাম তেঁতুলের সাথে এখানে আরও কিছুটা গুড় দেওয়া যেতে পারে। তবে আমি কিন্তু দুটোই একই রকম মাপের দিয়েছি, তাতেও কিন্তু মন্দ হয়নি। আর এই যে সবশেষে আমার আচারটা রং হয়েছে অনেকটা সুন্দর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।